আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে ফোকাস নিউজ 24 পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, প্রতিদিনের মতো অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিশ্বের ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে দ্রুত খুব অল্প সময়ের মধ্যে আপনার কাছে বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পৌঁছে দিতে পারি। দর্শক, আমরা সবাই, পৃথিবীতে যারা আছে তারা সবাই ব্যস্ত, এবং এই ব্যস্ততার ফাঁক দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে পৃথিবীর বর্তমান অবস্থা জানানোর জন্য মূলত আমাদের এই চ্যানেলটি সৃষ্টি হয়েছে। তাই আপনাদের ব্যস্ততার ফাঁক দিয়ে অত্যন্ত অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বিশ্বের বর্তমান গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা উপস্থাপন করছি। আর দেরি না করে চলুন এক এক করে আমরা বিশ্লেষণ শুরু করি। দর্শক, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইরান আক্রমণের দিন তারিখ অনেকটা ঠিক করেও কিন্তু পিছিয়ে গেছেন। তার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে সৌদি আরব, আরব আমিরাত এবং বাহরাইন তাকে অনুরোধ করেছে যে খুব সম্প্রতি, অর্থাৎ এখন ইরানে আক্রমণ না করে ইরানকে আর একটু সময় দেওয়া। সেই জন্য তিনি ইরানকে আরো 3 দিনের সময় দিয়েছেন। কিন্তু জবাব ইরান বলেছে সময় দেওয়ার দরকার নাই, 3 দিন পরে কেন, আজই আক্রমণ করে সমস্যা নেই, আমরা প্রস্তুত আছি। অর্থাৎ ইরান বলতে চাচ্ছে আমেরিকা আজই আক্রমণ করে ফেলুক, তাতে কোনো সমস্যা নেই, ইরান সে আক্রমণের জবাবে প্রস্তুত। দর্শক, বিষয়টা খুব ভালো করে চিন্তা করেন। ইরানের মতো দেশ আমেরিকার মতো সুপার পাওয়ারকে এ ধরনের কথা বলার সাহস বা তারা এ ধরনের কথা বলার ক্ষমতা তারা কিভাবে পায়? আসলে ব্যাপারটা কি, মূল ঘটনা কি, আসল রহস্য কোথায় লুকিয়ে আছে? দর্শক, বিশ্লেষকরা মনে করছেন ইরান আমেরিকার যতগুলি সমরাস্ত্র আছে, এই সমস্ত সমরাস্ত্রের উপরে ইরানের কিন্তু একটা ভালো পড়ালেখা হয়ে গেছে। মূলত যুদ্ধে জেতা এবং যুদ্ধে পরাজয় বরণ করা কিন্তু অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে প্রধান যে বিষয়গুলি, তার মধ্যে 1 নম্বর হলো সমরাস্ত্রের অর্থাৎ প্রযুক্তি। যার কাছে যত বেশি আপডেট প্রযুক্তির সমরাস্ত্র আছে, তারাই কিন্তু যুদ্ধে জেতার সম্ভাবনা তত বেশি। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত অস্ত্র-শস্ত্র আছে, সে সমস্ত অস্ত্র টমাহক মিসাইল, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং থার্ড, এসব বিষয়ে কিন্তু ইরানের যথেষ্ট পড়াশোনা হয়ে গেছে। ইরান গত বেশ কয়েক বছর ধরে দখলদার রাষ্ট্রের সাথে এবং সম্প্রতি আমেরিকার সাথে যুদ্ধ করে আমেরিকার এই সমস্ত অস্ত্রগুলির উপরে ইরানের যথেষ্ট ধারণা হয়ে গেছে। এছাড়াও ব্লাঙ্কার বাস্টার যে বোমা আছে, সে বোমা সম্বন্ধে ইরানের ল্যাবে চলছে এখনো গবেষণা। অর্থাৎ তারা শেখা, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেখান থেকে নতুন কিছু তথ্য পাওয়ার চেষ্টা করছে বা পেয়ে গেছে, বা তারা তৈরি করে ফেলেছে আরো নতুন কিছু। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমান F-35 থেকে শুরু করে যতগুলি স্পেশাল বর্তমানে যুদ্ধ বিমান রয়েছে, যে পৃথিবীতে যেগুলো খুব সমাদৃত, সেই বিমানগুলি নিয়ে কিন্তু ইরানের যথেষ্ট লেখাপড়া শেষ হয়েছে। এরপর যে ড্রোন, MQ-9 যে ড্রোন, আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর, বিধ্বংসী এবং ড্রোন বলা হয়, যেগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম, সে ড্রোন গুলিকেও কয়েকবার ইরান কিন্তু নিষ্ক্রিয় করে নিচে নামিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ আমেরিকার সমরাস্ত্র এবং সমরাস্ত্রের প্রযুক্তি সম্বন্ধে ইরানের বোঝাপড়া হয়ে গেছে। বিপরীতে ইরানের কাছে কি আছে, এই বিষয়ে কিন্তু আমেরিকা টোটালি ওয়াকিবহাল নয়। বিশ্লেষকরা মনে করছেন ঘাপলাটা কিন্তু এখানেই। আর ইরানি জাতির একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, প্রায় 5000 বছরেরও বেশি পুরানো এই পারস্য জাতি। তারা বহুদিন আগ থেকে পৃথিবীর বিশেষ একটা অংশ শাসন করছে, এবং বিভিন্ন শাসনের পদ্ধতি, কৌশল, টেকনোলজি, প্রাচীন এবং বর্তমান সব মিলিয়ে ইরানের মধ্যে কিন্তু একটা বিশেষ জ্ঞান তাদের মধ্যে রয়েছে। এবং ইরানে মাত্র 9 কোটি বা 9.5 কোটি জনগণ, তার মধ্যে ইরানে যে পরিমাণে ইঞ্জিনিয়ার রয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের প্রায় কাছাকাছি সমপরিমাণের ইঞ্জিনিয়ার ইরানে বর্তমানে রয়েছে। দর্শক,
দর্শক, বিগত 40 দিনের যুদ্ধে আপনারা দেখেছেন যে ইরান যেখানে চেয়েছে সেখানে আক্রমণ করে তারা কিন্তু সফল হয়েছে। ইরানের ড্রোনগুলি খুবই সস্তা এবং সেই ড্রোনগুলি কিন্তু রাডার ফাঁকি দিতে সক্ষম। গালফের বিভিন্ন দেশে এই ড্রোনগুলি পৌঁছে গিয়ে প্রায় 2000, 2500, 1500, 1700, 500 কিলোমিটার দূরে গিয়ে তারা কিন্তু সফলভাবে আক্রমণ করেছে। সেম ভাবে ইরানের যে মিসাইলগুলি আছে সেই মিসাইলগুলো কিন্তু নিখুঁত নিশানায় আক্রমণ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। দর্শক, এখন শোনা যাচ্ছে ইরান সমুদ্রের নিচে ওই ধরনের বহু সিস্টেম তৈরি করে রেখেছে, যেখানে শত্রু জাহাজ আসা মাত্রই ইরান যদি তাদের কোনো রিমোট কন্ট্রোলে চাপ দেয়, সাথে সাথে সেখানে মিসাইল ব্লাস্ট হয়ে শত্রুর যুদ্ধ জাহাজ সাথে সাথে সমুদ্রের তলদেশে চলে যাবে। দর্শক, ইরানের যে প্রস্তুতি আমেরিকার বিরুদ্ধে বা দখলদারদের বিরুদ্ধে, সে প্রস্তুতি কিন্তু সামান্যতম একটা বিষয় বলে কল্পনা করা ঠিক হবে না। ইতিমধ্যে ইরানের জনগণকে সরাসরি অস্ত্র চালানোর ট্রেনিং দিচ্ছে ইরানের সেনাবাহিনী বিভিন্ন গণমাধ্যমে এবং সরাসরি ওপেন ফিল্ডে। ইরানের সাধারণ জনগণ কিন্তু যুদ্ধে নামার জন্য প্রস্তুত রয়েছে। তারা স্বেচ্ছায় হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ, প্রায় 2.5 কোটির উপর সাধারণ মানুষ সরাসরি দরখাস্ত দিয়েছে, এফআইআর দিয়েছে সরকারের কাছে। তারা নিজ দ্বিধায় স্বেচ্ছায় তারা যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। এটা কিন্তু একটা ব্যতিক্রমী চিত্র। দর্শক, এ ধরনের দৃশ্য কিন্তু বর্তমানে গালফের কোনো দেশে আর দেখা যাচ্ছে না, খুদ আমেরিকাতেও নেই, দখলদার সাথে নেই। সুতরাং ইরানের এই বিষয়গুলো কিন্তু যুদ্ধে জেতার জন্য খুবই খুবই পজিটিভ বিষয়। দর্শক, আমেরিকার 3 দিন যে নতুন করে ইরানকে সময় দিয়েছে, ইরান জবাব দিয়েছে যে 3 দিন নয়, এখনই আর তাদেরকে আক্রমণ করছে না কেন? দর্শক, মূলত বিশেষজ্ঞরা মনে করছেন ইরান যে আমেরিকার এই সমরাস্ত্র বিষয়ের উপর তাদের একটা দখল হয়ে গেছে, তাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আমেরিকা কিভাবে আক্রমণ করতে পারবে, আক্রমণ করলে কি হবে, কতটা ক্ষতি হতে পারে, এটা একটা মেজারমেন্ট কিন্তু ইরান নিয়ে নিয়েছে। আর সেজন্যই ইরান তারা শক্ত করে কথা বলতে পারছে যে আমরা তো এগুলো দেখেছি, আমরা এদের আক্রমণের সিস্টেম, আক্রমণের পর কি কি ক্ষতি হতে পারে, মিসাইলগুলির কতটুকু ক্ষমতা তা দেখিয়ে ফেলেছে। কিন্তু ইরানের কাছে যে লুকানো অনেক ভেরিয়েন্টের মিসাইল রয়েছে, সেগুলো এখনো বিশ্ববাসী দেখেনি। সেখানে কিন্তু মূল চমক। আরেকটা বিষয় আছে যে রাশিয়ার প্রেসিডেন্ট যে আজ চীন পৌঁছেছেন, চীনের শি জিনপিং এর সাথে একটা বিশেষ বৈঠক হবে। এই বৈঠকের দিকে হয়তো বা আমেরিকা তাকিয়ে আছে যে এই বৈঠকে কিন্তু আমেরিকার সাথে ইরানের যুদ্ধের মূল বিষয়গুলির অনেক কিছু সিদ্ধান্ত আসবে এবং সেখান থেকে কিন্তু যুদ্ধের গতি প্রকৃতি এবং যুদ্ধ মোড় নিতে পারে। হয়তো বা সেটা বিশ্ব যুদ্ধের দিকে ধাবিত হবে, নয়তো যুদ্ধ বন্ধের দিকে, অর্থাৎ যেতে পারে উভয় পক্ষ। দর্শক, অনেকে মনে করছেন ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে খুব মারাত্মক একটা ডিসিশন নেবেন, যে ডিসিশনের সাথে হয়তো বা আমেরিকা পিছিয়ে যাবে, নয়তো যুদ্ধ হবে। এই দুটোর মধ্যে একটা ডিসিশন নেওয়ার জন্য হয়তো বা ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন, সেটা অনেকের ধারণা। দেখা যাক এই বৈঠকের পরে রাশিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে এবং চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য আসে বা কি ধরনের ভূমিকা তারা রাখেন। পাশাপাশি আরেকটা বিশেষ খবর শোনা গেছে আজ সকাল থেকেই, তা হলো রাশিয়া এবং ইরান মিলে তারা কিউবাতে সমরাস্ত্র তারা পাঠিয়েছে। কিউবার পাশে তারা দাঁড়িয়েছে। কিউবার উপরে যে নির্যাতন চলছে বছরের পর বছর ধরে, সে নির্যাতিত কিউবার সাধারণ মানুষের পাশে রাশিয়া এবং ইরান দাঁড়িয়েছে। ইরান এবং রাশিয়ার বহু ড্রোন এবং মিসাইল তারা কিউবাতে পাঠিয়েছে। আর এই কিউবা হলো আমেরিকার একটা পার্শ্ববর্তী রাষ্ট্র, যার সাথে আমেরিকার সীমানা রয়েছে। অর্থাৎ আমেরিকা আর কিউবা দুজনই প্রতিবেশী, আমাদের বাংলাদেশ এবং ভারতের মতো। তবে কিউবা খুব ছোট একটা রাষ্ট্র। ফিদেল কাস্ট্রো রাষ্ট্র, আপনারা অনেকেই ফিদেল কাস্ট্রোর নাম শুনে থাকতে পারেন। সেই কিউবাকে কিন্তু সহায়তা করার জন্য চীন এবং রাশিয়া এবং ইরান একসাথে হয়ে তাদের বিভিন্ন ভেরিয়েন্টের সমরাস্ত্র তারা সেখানে পৌঁছে দিয়েছে। দর্শক, এই কিউবার মানুষ, ম্যাক্সিমাম মানুষ নয়, প্রায় 90% মানুষ কিন্তু আমেরিকা বিরোধী।
তারা আমেরিকাকে ভয় পায় না। আমেরিকার সাথে তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্তে তারা যুদ্ধে লিপ্ত থাকে। অর্থাৎ কিউবার যেই অবস্থান, সেখানে সমুদ্র প্লাস ভূমি বেষ্টিত যে অবস্থান কিউবা, ছোট্ট একটি দেশ, সেই দেশের উপরে আমেরিকা দীর্ঘদিন পর্যন্ত তাদের মোড়লগিরি চালিয়ে আসছে, এখনো চালাচ্ছে। আমেরিকা চাইলে কিউবার অনেক কিছু হয়, আমেরিকা চাইলে কিউবার অনেক কিছু হয় না। বর্তমানে আমেরিকার কথা উঠা বসা করার জন্য কিউবাতে একটা সরকার তারা ভালো যাচ্ছে, এবং কিউবাকেও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে তারা দীর্ঘদিন কিউবাকে আম, একটা দরিদ্র রাষ্ট্র হিসেবে তারা পরিণত করেছে। সেই কিউবাতে যদি এখন ইরান এবং রাশিয়া অবস্থান নেয় তাদের সময় অস্ত্রশস্ত্র নিয়ে, তাহলে বোঝা যাবে যে আমেরিকার একদম দরজায়, নাকের ডগায় এসে ইরান এবং রাশিয়া হাজির হয়ে গেছে। এটা কিন্তু একটা বিশ্ব রাজনীতির বিশাল একটা কৌশল। এখানে কিন্তু মূলত দাবার চালটা চালছেন ভ্লাদিমির পুতিন। দর্শক, এসব বিষয় ভেবে হয়তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণ করা থেকে পিছু হটেছেন বলে বিশ্লেষকরা ধারণা করেছেন। দর্শক, এসব বিষয়ে আপনাদের কি মন্তব্য আমাদের কমেন্টে জানান, আর আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আবার বলছি, রীতিমতো নতুন নতুন তথ্য, বিশ্বের আপডেট, গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।